একটারে বুকর পয়লা একটা মুকদ্দিমা তার একটা ভূমিকা থাকে। ভূমিকা করলে বোঝা যায় যে এই বুকর মধ্যে কিতা কিতা জরুরি বিষয় আছে, ওটা আপনি বুঝে নিতে পারবা। ইঙ্গিত আলামত একটা ভূমিকা। রমজান শরীফের মাস, তার আগর মাসের নাম হইয়া তাহলে শাবানের মাস। রমজান শরীফের মাসের ভূমিকা হিসাবে শাবানের মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এর লাগি এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রজব এবং রমজান শরীফ তার মাঝখানে একটা মাস, যার নাম হইয়া তাহলে শাবানুল মুবারক। এই শাবানুল মুবারক আল্লাহর বান্দাদের আমলে আল্লাহর দরবারে পেশ করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমি আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ হইতো। আমি চাই লাগি শাবানের চাঁদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি বেশি করে রোজা রাখতাম। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نصوم إلى آخر الحديث। ও হাদিসের মানে হয় তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদে এই পর্যন্ত রোজা রাখতে বোঝা যাইতো যে আর পারতা না, আর যখন ছাড়তা বোঝা যাইতো যে আর রাখতা নাই। ওলা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে। আর এই বেশি বেশি রোজা রাখার মেইন কারণ যেটা রাসূলুল্লাহ উল্লেখ করলা যে এই মাসটারে, এই মাসও বন্দাদের আমলে আল্লাহর দরবারে পেশ করা হয় বিদায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখি, আর আমার রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হয়। ই গেল এক হাদিস। দুই নম্বর আরো হাদিস হইয়া হলো আজকাল তো সুবে বরাত নাই, ওই আছে মায়ের দরবার, এটা কিন্তু একলাস বেখলাস এটা বলতে গেছে কি ছাড়িয়া ওনে খালি ওয়াজ বললে আপনি আরো কোনো বিরুদ্ধে মাত্রা আর আছে নাই ওটা ওইটা, আর পাবলিক রে খালি ওটা নাইটা দ্বন্দ্বের সৃষ্টি করতা মানুষ ইটা করিয়া এই জিনিসটা বড় বাদ। কোনো আলিমে যদি হয় বলে এই মুসলা কোরআনও নাই হাদিসও নাই, এই কথাটা সরাসরি মানা যায় না। এই আলিম পুরা পারফেক্ট আলিম নাই। বালা আলিমর হত হইয়া তাহলে তাই ও কথা হইতে পারেন যে আমার দৃষ্টিতে আমার জানা মতো আমার অনুসন্ধান মতো আমি এই মুসলা পাইছি না, ওখান তাই হইতে পারেন। নাস্তা কোরআন শরীফ হাদিস শরীফের গ্যারান্টি দিয়া তাই কথা হইবা, তাই অত বড় আলিম আইরা কই থাকি, অত বড় এটা আলিমর পরিচয় না, এটা জিহালতর পরিচয়। এর লাগি আল্লাহ যে গুরুত্ব অনেক দেখে আইলাম আপনারা ইউটিউব বার করলেও পাইবা, বাংলাদেশের আলিম হলে এটা সুবরাত নাই, এটা একেবারে কোরআন হাদিস নাই কথা হইয়া একেবারে মানুষের কি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরা এই ফিতনা ফসাদ থেকে হেফাজত ফরমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দেওয়া হয়েছে এই ফিতনার এক ফায়দা হয়। বর্তমানে যে আর ফিতনা আরম্ভ হয়েছে নাই আছে, এটা একটা ফায়দা। কি ফায়দা বলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুবে কদরের তারিখ রাসূলুল্লাহরে আল্লাহ জানাইয়া দিলেন। ও তারিখ হইবার লাগি 12 এর মাঝখানে পাইলা এক দরবার, আর দরবারও লাগিয়া রাসূলুল্লাহর গেছটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট তারিখ একটা ওখানে উঠে দিলেন। এইটারে উঠাইয়া দেওয়ার পরে কিতা হইল আমরা আরো খোফ রাইট পাইলাম। যত রমজান শরীফর বেদুর যে রাইট 21 থেকে আরম্ভ করিয়া এক রাইতুর বদলা আমরা আরো 5টা রাইট পাইলাম না। এই 5ও রাইতুর মধ্যে আমরা তালাশ করলাম যে শুবে কদর ও রাইট হইতে পারে, ও রাইট হইতে পারে, ও রাইট হইতে পারে, এগুলা যে রাইতো না এক রাইট হইব। যদি এক রাইট আমরা শুবে কদর হচ্ছে বাকি রাইট যে করলা এগুলো আপনার সওয়াব হইল না, এটা আপনার আমার লাভ হইল। যারা বুঝে কোন যে শুবে বরাত নাই লাগছে বেড়া ই তারা কইতে থাকুক, তাই কইরা আর যারা করবা এরা দিল বান্ধিয়া ঠিকঠাক করিয়া করবা, এটা আমরা লাভ হইছে। আমরা যারা করে নেওয়ালা আমরা পারতাম না, আমরা করিয়া পারতাম। আচ্ছা, এক হাদিস শরীফ মা আয়েশা সিদ্দিকাতাই কইলাম আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্বন্ধে রোজা রাখা। 2 নম্বর হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ওয়াকালা ইয়াত্তালিউল্লাহু ইলা জামি'i খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান 15 তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলামিনে খান মখলুকাতের প্রতি রহমতের নজর ফরমায় আর করে সবরে মাফ করে দিয়েছে। খালি মাফ করুন না, মুশরিক আর মুশাহিন আওকাতিলুন নাফস কোথারে মাফ করুন না, আরো হকগুলো আছে, লতা হাদিস শরীফও আছে। হাদিস শরীফটা কি ফিকহার কিতাবের মাঝে ওলা ছোট ছোট করি লাগছেন। আমি তো বড় আলিম নাই, এর লাগি বড়তা করতাম পারি না, আমি গুরুতা করি আর কি। এর লাগি
এক এক করিয়া ওলা কোন কোন গুরুরে মাফ করতে না ওটা আছে ও কিতাবের মাঝে সবরে আল্লাহ রাব্বুল আলামিনে লাইলাতুন নিসফি মিন শাবান মাফ করে দিবা একমাত্র মুশরিক আল্লাহর লগে শরীক করে নেওয়ালা আর মুশাহিন যার ভিতরে কি না বগদ আদাওয়াত ও সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করতে নাই যদি দুই কাম থাকে সে তওবা ইস্তেগফার করিলায় আর তার দিলে সফা করিলায় তাহলে কি দুইটা থাকি যদি হে পাক সাফ হয়ে যায় আল্লাহ তারে মাফ করবা তে হে মাফর ভাগীদার হয়ে গেল হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ riwayat এখন কিনা ও যে বগদ আদাওয়াত যেটা কিনা ইটা সাংঘাতিক রকমের একটা মারাত্মক ব্যাপার মানুষরে ধ্বংস করে কিনায় মানুষরে ধ্বংস করে তার নেকিরে জ্বালাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব নেকিরে ওয়ালা জ্বালায় হাসদে জেলা লাকড়িরে যদি আগুনে ফাইলা জ্বালাইয়া সরকার করে দিব আপনি লাকড়ি আগুনের মাঝে ফালাই দিতে মানে দাউ দাউ করিয়া জ্বলিয়া গেলা লাকড়িটা জ্বলি দিব আপনি জ্বালাই দিব ঠিক ওলা নেকিরে হাসদে ওলা জ্বালায় এর লাগি হাসদ ভিতরে আল্লাহর ওয়াস্তে হাসদ হইতো আল্লাহর ওয়াস্তে আদাওয়াত হইতো কত হইল কি আসল কথা আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর ওয়াস্তে আদাওয়াত হইতো যদি না হয় তাহলে আপনার ঈমান তাকমিল হইতো না হাসদরে দূর করবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এটা বড় মারাত্মক বেমার এটা ধ্বংস করে এটারে দূর করবার লাগি রাসূলুল্লাহ দুআই ফরমাইছেন এটা বলে আমরা এক অন্যরে সালাম করি এক অন্যরে খাবাইলে আর একে অন্যরে সালাম করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে হাসদ দূর হয় হিংসা দূর হয় এই দুই কাম করলে রাসূলুল্লাহ এটা দুআই বাতিয়ে দিয়েছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে এক ঘটনা লেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা একদিন খুব রাস্তা বাইতে একজন মানুষ আইবা বেহেশতি ও তুলার সময় যাইতে না যাইতে একজন সাহাবী আইলা আনসারী দেখলা কান আতর মাঝে বাউ আতর মাঝে জুতা আর ডাইনাত বিজা দাড়িটা কি ওযু করিয়া আইছেন পানি টপ হইয়া পড়ে বাদর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আর একজন বেহেশতি মানুষ আইবা আজকু তোমার সামনে ও আইবা তুলা বাদে ও ব্যক্তি আইলা সমান ব্যক্তি রাসূলুল্লাহ 3 দিন ফরমাইলা আর 3 দিনও সমান ব্যক্তি 3 দিনই সমান ব্যক্তিরে দেখার পরে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেবলা দেখলা 3 দিনও সমান মানুষ আর রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলা বেহেশতি মানুষ আনসারী ও তাই এর লগে যোগাযোগ করিয়া কইলা ভাই আমার বাড়ির কিছু অসুবিধা আমি যদি তুমি দেখা দাও তাহলে তোমার বাড়িতে আমি 3 টাইম থাকতাম এর উদ্দেশ্য হইয়া তাহলে যে রাসূলুল্লাহ যেহেতু বেহেশতি কইলা কিতা বিষয়টা বেটা কিতা এক্সট্রা আমল করল সাহাবায়ে কেরামদের আমল আছিল যে বালা কি আমল করন একটারে অনুসন্ধান করিয়া করা এই ব্যক্তির এটা হইলা যে আপনার বাড়িতে আমারে জায়গা দিবাই নিয়ে হইলা ঠিক আছে তাকো কোনো অসুবিধা নাই তাই কইরা যে আমি 3 দিন থাকলাম তার লগে আমি 3 দিনের মাঝে তার কাছে এক্সট্রা কোনো আমল দেখলাম না রাইট যখন জাগই উঠোই তখন আল্লাহ কথা হইন আল্লাহর নাম লই ইলা কোনো ইবাদত এক্সট্রা কোনটা নাই দিয়া তাই যে সব নামাজ পড়িয়া ঘুমাই যাব তলবা যে উঠতে তাকবীর নামাজ পড়া আরম্ভ করেন আর 10 বার কোরআন শরীফ পড়ে ইলা কোনটা না জিকির পড়ো ইলা কোনটা না মাঝে মাঝে আল্লাহর নাম লই নরমাল ভাবে যেভাবে আর কি স্বাভাবিক ভাবে ও 3 দিন তাহার পরে তার কাছে কি বিদায় লইলিলা কইলা ভাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছই 3 দিন বেহেশতি একজন মানুষ তোমার সামনে আইবা আমি তোমার পরিচয় ও তোমার সন্তান হরবার লাগি আমি আইলাম আমার কাছে তো তোমার তেমন একটা আমল লাগলো না ও তাই কইলা বাইরে শুনি যাও আমার ভিতরে আদাওয়াত যেটা খিনা যেটা হাসদ যেটা এই জিনিস কোনো মুমিন মুসলমানের প্রতি আমার কোনো আদাওয়াত নাই আমরা বর্তমান জমানায় আপনি যদি একেবারে ফ্যামিলির থেকে আরম্ভ করেন একেবারে রাষ্ট্রীয়ভাবে খালি দেখবা আদাওয়াত হিংসা বগ কিনা হাসদ এই সমস্ত জিনিসের লেখে পড়ছি
এওলা ভর্তি আর কি যে এটার লাগি দোয়াই কিতা করা যায় বলে এটার লাগি দোয়াই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন সালাম কালাম করো আসসালামু আলাইকুম হওয়ার খানা খাবার খাওয়াইলে তোমার থানা আদাওয়াত দূর হইব। তো হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে আও মুশরিক আও মুশাহিন এরারে মাফ করে দেব হইতো না যারার ভিতরে কিনা আদাওয়াত এই সমস্ত মানুষের মাফ করে দিতে হইতো দেওয়া হইতো না আর ইটা যারার ভিতরে থাকে এরারে আল্লাহ ধ্বংস করে দেয়। এটা আদাওয়াতে মানুষের নিষেধই নেই উফরেদি নেই, আদাওয়াতে মানুষের হিংসা মানুষের নিষেধই নেই উফরেদি নেয় না। আল্লাহ কি এই জিনিসটা কি এই হাসাদটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমরা হযরত ফানা দেউকা ওরও হাদিস শরীফের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে যে ই মাসো ই লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিনের অত বুজকি হলরে অত গুনাহগার হলরে maaf করে দেন। এই পর্যন্ত গুনাহগার হলরে maaf করে দেন যে সমস্ত আরবের জমিনের সবচেয়ে বনি কালাব বনি মুদর ওটাতে বকরি বালতা তারা 20,000 নিচে নাই বারে বারে তারও বেশিও আছে কমও আছে যে কিতাবের মাঝে এক কিতাবের হান লেখছই তারা ওটা বেশি ফারতা বের বহরি ওটা 20,000 নিচে নাই ওলা ও পর্যন্ত গুনাহগার হলরে আল্লাহ রাব্বুল আলামিন ও রাত্রে লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। তো maaf করে দেন না হারারে বলে মুশরিকরে আর হারে বলে তে কতই রহমি করনে वाला যে আত্মীয়স্বজনের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে ও তুকাত্তিউ আরহামাকুম এই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতা না। কতই রহমি করা এটা নিষেধ। আমরা কতই রহমি না করিয়া আমরা সিলা রহমি করতাম। সিলা রহমি করলে আপনার আমার ফায়দা এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে কইছেন সিলা রহমি করো আত্মীয়স্বজনের লগে সম্বন্ধ ভালো রাখো দেনলেন করো মায়া মহব্বত রাখো হাদিয়া তুফা দেও একইনরে দেখশুন করো একইনর খবর লও মায়া মহব্বত রাখো সাহায্য সহযোগিতা করো হাল কুরসি করো ওটার নাম হইয়া তা হলো সিলা রহমি। সিলা রহমির মাদিনায় আপনার কলতা হেন্ডেলিয়া দিলেই তা হেনর কলতা আপনারা দিলেই তা এটা ইলা নাই আসার ব্যবহার বালা করতা খোঁজ খবর লইতা দুঃখে সুখে হাল কুরসি করতা আপনি সাহায্য সহযোগিতা করতা ওটার নাম হইয়া তা হলো সিলা রহমি। সিলা রহমি করলে আপনার বাদ মৌত হইতো না আপনার যেন মনে করে আল্লাহ রাব্বুল আলামিনে ফেলাই আমার তা নয়। সিলা রহমি করলে আপনারে আল্লাহ ইজ্জতর মৌত দিবা আপনার রিজিক রুটির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত নায়ক করবা। তেল লাগি কেতরে রহমি যারা করেন তারারে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করে দিতা না হাদিসের মাঝে আছে। এরপরে যারা ঘন্টার নিচে কাপড় বিন্দনি তারাও maaf করে দিতা নাই। যারা শরাব খায় তারারে আল্লাহ maaf করে দিতা নাই। যারা নাহক ভাবে সুন্দরে কাতল করেন তারারে আল্লাহ maaf করে দিতা নাই। ওই সমস্ত যারা মা বাবার নাফরমান তারারে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করে দিতা না। ওটা কত গুরুর কথা লেখছই মনে হয় 9 গুরুর কথা লেখছই আল্লাহ রাব্বুল আলামিনে ই রাইট হকলরে maaf করবা কিন্তু ইটা গুনাহ করনে वाला হকলরে আল্লাহ maaf করতা না। এর লাগি আমরার মাঝে যদি ইটা দোষ থাকে তাহলে আমরা আল্লাহকে সেফানা দিতাম যে আল্লাহ এই দোষ আর করতাম না তুমি আমরারে maaf করে দিও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে maaf করে দিবা। আরো হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের বাদি আছে রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার ঘর রাত ঘুমটা কি উঠতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণাই তুকানি আরম্ভ হল্লা যাইতে জান্নাতুল বকিত গিয়া রাসূলুল্লাহ রে ভাইলা ও যখন সুবিবরাত টুবিবরাত নাই আপনার কাছে কিতাব আছে সকল জাতের কিতাব আছে ওখানে যারা পড়া জানেন না বা করি আমরা দেখাইতাম পারবো অনেক হয় হক্তা নাই ওদের একটা বিভ্রান্তির মাঝে আমরা পড়ছি সাংঘাতিক রকমের বিভ্রান্তি ইমান লইয়া লওয়া বড় মুশকিল বুঝছেন নি। এখন নতুন নতুন কথা হল শুনবা এর লাগি আমি আপনারা মাঝে মাঝে হয় বলে সবচাইতে আগর তরিকা আমরা তরিকা হইল কি আমরা ও গ্রুপে থাকতাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমরা ও সাইদ গুরুর মাঝে থাকতাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা নবী সিদ্দিক শুহাদা সালিহিন ও নেককারগুলোর সঙ্গে আমরা থাকতাম। যদি সাইদ গুরুর কথা আমরা বাদ দিলাই ই সাইদ গুরুর লোক আমরা বাদ দিলাইতে আমরা বেড়া লাগি যে এর লাগি আমরা পুরানা মুসলমানের উপরে আমরা সাবিত থাকতাম। পুরানা মুসলমান হলে এরা বালা আসলা এরা সাংঘাতিক রকমের বালা আসলা সাংঘাতিক রকমের সহি তরিকাত আসলা। আগর জমানার আলিম হলর আমলে আর ইলমে আসিলমে আজালপুর জমানার আলিমে আর আমলে ঢের নাই ডিফারেন্ট।
আলিমে ওয়াজ করে দেখবা তো একেবারে পেশা হুতাইলার ওয়াজ করিয়া বেটা কুরআন হাদিস লইয়া কিন্তু কলক নমাজও পড়ে না সকলে এতিম এসিল যা মুসলিম মাদ্রাসা আছে ওটা একেবারে হালমিম মসজিদ খালি কয় আরো দেও একটারে তিনটা দেখাইয়া বেঈমানি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন বা গয়লতর লগে বাপালাটার লগে বুড়াটারে মিশাইয়া হাসার লগে মিশাইয়া ও অবস্থা একেবারে দুনিয়ারে এমন ভাবে হাসিল করবার লাগি লাগছে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জমানাত এক বেটা আছিল মুসা আলাইহিস সালামের সঙ্গী তো ইকে দেখলাম মুসা আলাইহিস সালাতু সালাম পুরা দূর যাইতা কি ইমাম দবিদুর রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পুরা দূর যাইতা কি দেখলা তো হে কইতো হাদাসানা মুসা সফিউল্লাহ মুসার কাছে যতটা আছে বলতা আমারে দিলাইছে আমারে দাও ও বলতা জমা করিয়া আফতা একদিন উদাও মুসা আলাইহিস সালাতু সালামের খাদিম আফতা একদিন উদাও বহুত দিন গেছে তার মনের মাঝে আফসোস আইলো বলে তে এই মানুষটা গেল কুবাই কতদিন পরে এক বেটায় এক জানোয়ারে বানাইয়া আতহরে লইয়া আইছে গাদার সুরত দরিয়া হিমারর সুরত দরিয়া ওগুলো লইয়া বান্দিয়া লইয়া আইছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের খেদমত আইয়া বেটায় কইলো মুসা সিনজনিও মুখে বলে না বলে ইগু এটা হলো ও যে আপনার খাদিম আছিল আপনার আফরকে হে ঘটনা ঘটাইতো ও বেটার সুরতই লইয়া ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালামে সওয়াল করল আল্লাহ ইগুরি অবস্থা হইল কেন ওগু এটা হলো উলামায়ে সু ওগু এটা হলো উলামায়ে সু মানুষের দুকা দেওয়া আর মানুষের নাইটাই হইয়া এমন ভাবে বিভ্রান্তির মাঝে ফালানি সাংঘাতিক রকমের ও সুরত হইব আলিম উলামা হলর মেরাজ শরীফের ঘটনা আপনারা শুনছেন এই যে আলিম উলামা হলরেও দুনিয়ার মাঝে সবচেয়ে ইসলামর মূল প্রকাশ ইসলাম আমি পাইছি ইসলাম আপনার আমার কাছে আইছে আলিম উলামা হলর নবিয়া নবীর ওয়ারিস হলো তাহলে উলামা হল তাকে আমরা ইলম পাইছি আমল পাইছি কথা আমরা করিয়া আইয়া উলামা হলর মাঝে রাসূলুল্লাহ ফরমাইছেন দুই গুরু এক গুরু শরাফতি আর শরারতি শরাফতিও উলামা হল তাকি আর শরারতিও উলামা হল তাকি উলামা হলর মাঝে বালা উলামা হলর মাঝে সু উলামা সু নামদারি উলামা হল আছে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ফানা দেও আমরা সহি রাস্তার উপরে কিভাবে থাকতাম যদি আল্লাহ আমরারে নারা হই তাহলে বড় মুশকিল যে জমানা আইছে এই ফিতনার জমানা তাতে আমি পুরা মতো ইসলামের মাঝে টিকে থাকা আপনি নামাজও খাড়া হইলে ধাক্কা মারিয়া হই এটা তো হতিস নাই অথচ হে একদিনও মাদ্রাসাত গেছে না এই কথাটা তার খবর রাইতেছে নি আপনার ঠেলা মারিয়া হইব আপনি অজু করলে হইব এটা হইছে না ই কি যন্ত্রণার মাঝে পড়া গেল কোনে নাই বইতে হইতে শুরু করা তো নাই হদিসও নাই কালামও নাই আরো কতদিন বাদ দিন বেঈমানের দল হলে হইবা বুখারী শরীফ 250 বছর পরে ইকান আইছে ইমাম বুখারী সাহেব 250 বছর পরে লেখছে ইমাম মুসলিম একটা বহুত বাদে তে কইব আওতাও ঠিক না এমনিও খর বুখারী শরীফ মানে কতটা 17টা না কতটা হাদিস দালা নাউযুবিল্লাহ ওই সমস্ত এটা খেয়ে বার করে এটা আলিম হলে বার করে কোনো জিও মানুষ যারা গাওয়ালি মানুষ যারা আনপড় মানুষ যারা পড়াশোনা জানেন না যারা আলিম নাই এরা এটা টুকাইবার তো দরকার নাই কিন্তু ওটা টুকাইয়া এই বিষ খেয়ে দেয় বলে আলিমে দেয় বলে ইগু খিজা তালিম বলে ইগু উলামায়ে সু এর লাগি আপনারা হলবালা সতর্ক থাকবার দেশা আলিমের কথা হইলেও খালি খানো বান্ধব না যে আপনারা বুঝিয়া শুনিয়া একেবারে সাবধানের ভাবে চলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা রাসূলুল্লাহ গিয়া পাইলা জান্নাতুল বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা কইলা তুমি কওকিটা তুমি মনে করছনি আল্লাহ রাসূল তোমার প্রতি খেয়ানত করছই মুটেও না ও আয়েশা তুমি জানো নি এই রাত কোন রাত এই রাত হইল লাইলাতুন নিসফে মিন শাবান যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরওয়াজা খুলিয়া রাখেন যে রাতে বনি কলাবর ফসমর মতো ওলা গুনাহগার হলে maaf করে দেন এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতুল বাকি ফারাফা ইয়াদাই হাত তুলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতুল বাকি জিয়ারত করছেন আর দোয়া করছেন এর লাগি আমরা শাবানর ও যে 14 লাইলাতুল নিসফে মিন শাবানও আমরা জিয়ারত করি আর এই জিয়ারত করা এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো হাদিস লম্বা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ই রাত্রে আল্লাহ প্রত্যেক দিন রাত্রে আল্লাহ সামায়ে দুনিয়ার আসমানও শেষ রাত্রে আইয়া ডাকন বন্ধ করে আর
লাইলাতুল নিসফে মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যখন সূর্যটা অস্তমিত হয় সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিসর আসমান হইয়া বান্দা আল্লাহরে ডাকেন নিসর আসমান হইয়া বান্দা আল্লাহরে ডাকেন আসনি রে গুনাহগার আমার কাছে maaf চাও আসনি রে তোমরা কেউ বেমারওয়ালা আমার কাছে তোমরা বেমারর লাগি হিফা চাও আসনি তোমরা কেউ তন্দস্তলা অভাবী তোমরা অভাবর লাগি আমার কাছে চাও তাহলে আমি তোমরা অভাবরে দূর করে দিব ওলা আল্লাহ রাব্বুল আলামিন ডাকা আরম্ভ করেন আর একেবারে ফজর পর্যন্ত ডাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন অন্য হাদিস শরীফও যে তোমরা লাইলাতুন নিসফে মিন শাবান পাইলে কিতা করবাই কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ যে তোমরা এই রাত তোমরা আগে ইবাদত করবাই আর দিনও একটা রোজা রাখবাই কোন ছোট নেকিরে অবহেলা করেন না যে কোন ছোট গুনারে আপনি একেবারে ফুরু মনে করেন না যে ছোট গুনারে যদি আপনি করেন তাহলে বড় গুনার সাহস আপনার হয়ে দিব মানুষ চুর হয় বড় বাদ হয় তার খাইসলত বাদ হয় হে ফুরু থেকে আরম্ভ করে তারে যদি ইতিহাস দেখেন তাহলে ছোট জিনিস থেকে আরম্ভ করে মা বাপর পকেট থেকে চুরি করা আরম্ভ করবো ঘর থেকে আরম্ভ করবো এরপরে বাড়া দিব আর যখন বালা কোনো ছোট কোনো নেকির কাম করবা এই ছোট নেকির কাম করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় বড় নেকি হল করার আল্লাহ তৌফিক দিবেন এর লাগি কোনো ছোট নেকি আগর জমানার আলিম হল আসলা মানুষে খালি নেকির দিকে ডাকতা 2 রাকাত নামাজ পড়ো 4 রাকাত নামাজ পড়ো সদকা করো সিন্নি সালাওয়াত করো জিয়ারত করো এটা ভালো ভালো আমল লাগি ডাকতা ওমান নাহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা নেকির লাগি মানুষরে আগুয়া দিতা তারাও করতা আগর জমানার আলিম হলে আজকালকার জমানার আলিম হলে খালি হয় নাই আর মানুষের ভয় করিও না করতে করতে গীতা বলে সুন্নত নাই দুয়াও নাই মিলাদও নাই জিকিরও নাই কোনটাও নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বড় হয় অতও ঠিক নাই প্রথমে হাদিগান পড়া অতও ঠিক নাই জিয়ারত করা অতও ঠিক নাই সিন্নি সালাওয়াত করাও ঠিক নাই ওনে কইতে কইতে শুভরাতর চাঁদ যদি একটা রোজা রাখো তে জাহান্নামও যাইবার লাগি তোমার লাগি যথেষ্ট নাউযুবিল্লাহ এটা আমরা ইউটিউব করলে পাইবা যে দুদক যাইবার লাগি শাবানের চাঁদের একটা রোজা যথেষ্ট নাউযুবিল্লাহ মিন যালিক ওজে মিয়াসাব বেটায় কথা হইল নাউযুবিল্লাহ মিন যালিক ইয়া কিতাব হয় কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা শক্ত হাদিস শরীফ দ্বারা সাবিত জয়ীফ যদি দুর্বল হাদিস হয় আমলের ব্যাপারে দুর্বল হাদিসে মানা যায় আপনি আমল করতে পারেন কোনো অসুবিধা নাই কওমি হাদিস দ্বারা সাবিত হইয়া তাহলে আমলের ব্যাপারে দুর্বল হাদিসে আপনি আমল করতে পারেন কোন শরীয়তের হুকুমে সাবিত করতে হইলে স্তম্ভ হাদিসের দরকার কুরআন শরীফের দরকার ই বেটায় কর দে দুজক যাইবার লাগি একটা রোজা যথেষ্ট নাউযুবিল্লাহ মিন যালিক রাসূলুল্লাহর হাদিস মানছি নিবা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা মানছি হাদিস ফরা সরাসরি হাদিসটা মানবা না মানছি তো সামনে বইয়া কইরা বাবা দে মৌলভী সব বেটা দিছে বুঝছেন নি বেটা হইলো কি বড় আলিম নাউযুবিল্লাহ মিন যালিক কতটা কইবার আছিল সময় কম না হইলে একশো আমি কইলাম না আমার দিও লাগি গেছে যে আমার দল লাগি গেছে যে এই যেভাবে আলিম তাকে শুনি আর কি এটা যেমন আর কি জীবনে শুনছি না লাগি আর রাসূলুল্লাহর হাদিস শরীফও আছে তোমরা বাপে দাদা এটা কোনোদিন শুনছে না ওটা আলিম বলে বয়ান করবা দাদা জালুনা কাযাবুনা ও সমস্ত আলিম উলামা হল তোমরা হুঁশিয়ার থাকতে এটা ঈমান সুরা হল এটা ঈমান নষ্ট করবা মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সহি রাস্তার তাহার তৌফিক দেব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأتم التسليم على سيدنا وحبيبنا وقدوتنا محمد سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وأصحابه السادة البررة المتقين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, we begin by thanking Allah subhanahu wa ta'ala for blessing us all with the opportunity to perform the second Jumu'ah of the blessed month of Sha'ban, and we thank Him subhanahu wa ta'ala by saying Alhamdulillah. Likewise, we ask Allah subhanahu wa ta'ala to allow us all to benefit from what we have heard so far, and we ask Allah subhanahu wa ta'ala to keep us sincere. My dear brothers, it is quite unfortunate, to be honest, that whenever the month of Sha'ban arrives, we get into a lot of heated discussions, a lot of heated arguments, and not just in the masajid. You see now on various social media platforms, people are unnecessarily arguing and debating and quarreling over matters that
in all honesty, do not deserve so much of our effort. And what I mean by that is, and I'm sure you all know what I'm talking about, what I mean by that is that when it comes to matters of the religion, when it comes to Islamic issues, then there are designated people to deal with that. There are people whose only responsibility is, whose only purpose in life is to just simply discuss these issues. Okay, so they will investigate and they will verify and then they will teach the people. However, the problem starts when everyone starts becoming an expert in something they have no knowledge of. So you will see there are certain people, and the Imam mentioned this, there are certain people you will see that they have absolutely no regard for the religion for most of the year. Most of the year they have nothing to say about the religion. Most of the year they don't even come to the masjid. Most of the year they don't perform salah regularly. However, when the month of Sha'ban comes, or whenever it's anything else that's controversial, you will see they become an expert in the religion. And this is something I myself have experienced for a number of years. And I'm sure many of you have had the same experience. I remember not so long ago, I was speaking to a brother who is actually a relative of mine, a very distant relative. And this person, I'm not going to name him, of course, and at the same time, I'm not doing so to criticize him because of the way he is, but just to point out something that a lot of people are suffering from. And that is that when the month of Sha'ban arrived, he asked me, look, what do you think about Laylatul Nisfi min Sha'ban? A genuine question. And I said, I think XYZ. Then this person, by the way, he has no formal training, no formal Islamic learning. At the same time, he's not known to be very practicing. And I can even go further and say, unfortunately, he deals with riba, he deals with alcohol and stuff like that, meaning he has a restaurant and he sells things which are haram. Now, he then in turn started to correct me, saying, look, why your view is wrong. Now, I was quite surprised, not by the fact that he disagreed with me, but the fact that he had the audacity. Now, I'm not saying that I'm the greatest scholar in the world, okay, but what I do know is I studied more than him at least. I was just surprised by the audacity that he had to then tell me, look, you are wrong because so-and-so said this. So I asked him, I said, look, what do you understand from what he said? What do you understand from what a Sahih Hadith is? What do you understand from what a Da'if Hadith is? And he had no idea. The only thing he knew and the only thing he heard was such and such person said XYZ. And as a result, he accepted it. Now my point is, if somebody wants to follow a certain opinion, that is completely down to them. But somebody who has no knowledge of the religion, no actual knowledge of the religion, somebody who has no right to discuss these issues, somebody who has no authority to even be talking about these controversial issues, he should not be telling other people they are wrong. I hope that makes sense. Nobody that has studied the religion properly, you will not see them, you will not see true ulama, you will not see true scholars argue and debate the way some of our common people do. And please correct me if I'm wrong. You will see that whenever it's Laylatul Nisfi min Sha'ban, or whenever it's Rabi'ul Awwal, or whenever it's whatever it may be that's controversial, whether it's moon sighting, or whether it's following a madhab, or whether it's, and there's so many other issues that people discuss, you will see that most of the people that argue, most of the people that dispute these issues are people that are not scholars, are people that have no knowledge of the religion, are people that are not trained Islamically. They have not obtained a formal Islamic learning or education. And as a result, you will see there's a lot of hatred, there's a lot of rancor, there's a lot of malice, there's a lot of arguing, a lot of debating and over issues that these people are not meant to debate in the very first place. And the reason why I emphasize this is because, statistically speaking, the vast majority of Muslims in the world, let's forget the West for now, the vast majority of Muslims are not scholars. The vast majority of Muslims, and this is not me putting them down, the vast majority of Muslims are not qualified to speak about these issues. And again, that doesn't mean they're not good people. They could, most of them will probably enter Jannah before ulama. And as the Imam mentioned, there are many ulama who will be thrown into the hellfire. However, for the common people to engage in discussions that they have no knowledge of and they have no right to speak about, this is haram based on the Quran. Allah subhanahu wa ta'ala says, وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٍ. Allah subhanahu wa ta'ala says, do not speak about, do not indulge in things you have no knowledge about. So as a result, if people who have no knowledge about something and they start talking about it, then it's only natural, it's inevitable that the wrong message spreads. And what happens is
you will see, and again, I hope I'm not upsetting anyone by saying this, you will see from both camps, people who accept or people who acknowledge that the 15th night of Sha'ban is a virtuous night. You will see people from that group where they go overboard. They go over the top. Okay, both in terms of arguing and trying to put down people who disagree with them. And at the same time, there are practices which are baseless. We have to accept this. Okay, even if for argument's sake we say that the 15th of Sha'ban is a blessed night, and of course this is the opinion of the majority. Okay, I've written an article on this. If anyone wants the article, I can share it with you. This is the opinion of the majority of the Ummah. This is something nobody can deny historically. However, what you cannot deny as well is that there are many people, who go overboard. There are many people who do things that are baseless. I remember when I was young, we were taught that when it's the 15th of Sha'ban, there are certain types of salah that we had to perform. If we didn't perform these, we would be looked down upon. This is completely wrong. And this, the ulama have categorically stated that although the 15th night of Sha'ban may be a virtuous night, actions that we perform cannot be baseless. They cannot be baseless. So you will see people, for example, they perform a certain number of rak'at during the night, and in every rak'ah, in every unit, they recite a certain surah, maybe Surah Al-Ikhlas, or whatever it may be, a number of times. Again, this is not correct. This is something we have to agree on, simply because it's based on fabrications. It's based on something that is not that we know is not from the Prophet ﷺ. On the other hand, you have people who not only reject this night, they also mock the people who acknowledge this night, and this is very dangerous. And the Imam mentioned this, and I'm reiterating what he's saying. If somebody disagrees, if somebody says no, the 15th of Sha'ban is not a blessed night, and I take this opinion based on this reason, that is fine. But when somebody says that, look, this night is baseless, everybody who disagrees, they are wrong, and as the Imam mentioned, and I heard this myself, honestly speaking, that if you hold this night to be a night of significance, then you will go to the hellfire. This is nothing but extremism. This is nothing but ta'assub. This is nothing but fanaticism. This is not Islam. Islam is not a religion where you send someone to the hellfire because they disagree with you. If anything, Islam teaches us tolerance. Tolerance to people who disagree with us. And this is established from the time of Rasulullah sallallahu alayhi wa sallam. And I'll mention one hadith inshallah ta'ala that should suffice. A hadith in Bukhari. The Prophet sallallahu alayhi wa sallam, after an expedition, he told his companions, لا تصلوا العصر إلا في بني قريظة. The Prophet ﷺ said, do not perform Asr. He's talking to his companions. Try to picture this. He's talking to his companions. They've already prayed Dhuhr. He says, do not pray Asr except when you reach Banu Qurayza. The Banu Qurayza is a tribe, is a Jewish tribe in Medina. So they are now going to go to that tribe. And the Prophet ﷺ said to them, do not perform Asr until or except in Banu Qurayza. Now the Sahaba radiallahu anhum, they then divided. They had a disagreement, not like our disagreement. They had a much more civilized disagreement. So some of the Sahaba radiallahu anhum, they said, look, the Prophet sallallahu alaihi wasallam, what he meant was that make sure you reach Banu Qurayza before Asr. Does that make sense? So some of the Sahaba radiallahu anhum thought that the Prophet sallallahu alaihi wasallam was commanding, make sure you hurry to Banu Qurayza, reach there by Asr before Maghrib starts. And then another group of Sahaba, they said, no. The Prophet ﷺ said, do not pray Asr except in Banu Qurayza. We are not going to pray Asr except in Banu Qurayza. Even if it's Maghrib time, we will not pray Asr. Why? The Prophet said, do not pray except in Banu Qurayza. So as they were making their way, during the journey, Maghrib time had started. Or Maghrib time was about to start. Some of the Sahaba radiallahu anhum, they performed Asr straight away. Why? Because they thought the Prophet ﷺ meant that get there before Maghrib starts. Another group of Sahaba radiallahu anhum, they didn't pray Asr even though it was almost time for Maghrib. Why? Because the Prophet ﷺ said, they took it literally, the Prophet ﷺ said, لا تصلوا العصر إلا في بني قريظة. Do not pray Asr except in Banu Qurayza. So afterwards, when they eventually reached Banu Qurayza, this news reached the Prophet ﷺ. Meaning the Prophet heard ﷺ that some of the Sahaba radiallahu anhum, they prayed Asr, and others, they never prayed Asr. So now, let's forget Laylatul Nisf in Sha'ban for a moment. Here we are talking about a fard salah. We are talking about one of the 5 daily prayers. We are talking about something which is fard. Allah says, Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Allah says that every salah has a fixed time.
The Sahaba radiallahu anhum, they are differing about something to do with the fard, something to do with the Quran, something to do with an obligation, a salah. When the Prophet sallallahu alaihi wasallam heard that his Sahaba radiallahu anhum had a disagreement and they never agreed with one another, some of them prayed Asr, others didn't, what did the Prophet sallallahu alaihi wasallam do? Did he become angry? Did he start scolding them? Did he start criticizing them? No. The Rawi radiallahu anhu says, فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ فَلَمْ يُنْكِرْ عَلَى أَحَدِهِمَا. The Prophet sallallahu alaihi wasallam said that both of them are correct. Both of them are correct because both of them followed what appeared to be the truth to them. This is the mentality of the Sahaba radiallahu anhum. When they disagreed with one another, it's not because they wanted to support whatever the forefathers supported. It's not because they wanted to hold a view because this is what the majority are holding. No, they supported whatever appeared to be the truth. Everybody, they looked at whatever the situation was and then they made their decision. And as the Imam mentioned, this is what we need to do. Just because someone tells you something is wrong, you don't accept it's wrong straight away. And just because someone says something is right at the same time, you don't accept it's right straight away. What we need to do, what we should be doing is promoting tolerance, promoting harmony. And it's quite ironic. And as the Imam mentioned the hadith, the most authentic hadith regarding the 15th of Sha'ban, the Prophet sallallahu alaihi wasallam says, يَطَّلِعُ اللَّهُ تَعَالَى إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحٍ. The Prophet sallallahu alaihi wasallam is reported to have said that on the 15th of Sha'ban, Allah subhanahu wa ta'ala will forgive his entire creation except for two groups. And of course in other hadith there are more people mentioned. In this hadith the Prophet sallallahu alaihi wasallam says, except for two groups of people, إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحٍ. Except for a mushrik, the one who is a polytheist, the one who attributes partners to Allah subhanahu wa ta'ala. This is understandable. And the second category of people that are not forgiven by Allah subhanahu wa ta'ala are those, the Prophet says, mushahin. The mushahin is the one الَّذِي يُوقِدُ نَارَ الْعَدَاوَةِ بَيْنَ الْمُتَحَابِّينَ, the one who has enmity and hatred towards other people. And not only that, the one who causes people to hate others. Now it's quite ironic that the people who speak about the 15th of Sha'ban, throughout the month of Sha'ban, as though their life depends on it, they acknowledge that this night is a blessed night, but at the same time, they are guilty of being from the group of people who will not be forgiven by Allah subhanahu wa ta'ala. What's the point of talking about the 15th of Sha'ban and then stirring hatred and then inciting hatred and having hatred yourself for other people when the Prophet sallallahu alaihi wasallam says that such people will not be forgiven? So we are talking about this hadith, we are talking about the 15th of Sha'ban, and at the same time we are guilty of being from the people whom will not be forgiven by Allah subhanahu wa ta'ala. So I know this is not a solution because we can never have a solution to a problem like this, but my advice and my suggestion is that whether we accept the night or not, do not spend the night quarreling. Do not spend the night arguing. Do not try to increase hatred, because such people will not be forgiven on this night anyway. So what's the point of you believing this night is blessed when you will not be forgiven by Allah subhanahu wa ta'ala? So therefore, my dear brothers, let us at least remove hatred from our hearts. Nobody says that hatred is a good thing. Whether you accept the 15th of Sha'ban or not, everyone agrees that we should not have hatred in our hearts. Everyone agrees that we should have love for our fellow Muslim brothers and sisters. May Allah subhanahu wa ta'ala give us all the tawfiq, and please forgive me if I have offended anyone.